নমস্কার, সুপ্রভাত। প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের এই পবিত্র সকাল আমরা ঈশ্বরের নাম করে শুরু করব। সদ্গুরুর ভক্তিগাথার মাধ্যমে আজকের এই দিনটি শুরু করছি। চলুন শুনে নেওয়া যাক। বাস্তু বিশেষজ্ঞ তার বাড়িতে এসে বলল, দক্ষিণ পশ্চিম কোণটি সবচেয়ে উঁচু হওয়া উচিত। আর আপনার বাড়িতে সেটা উল্টো। আপনার দুটি সন্তান আছে, তাদের একজন মারা যাবে। 2 সপ্তাহের মধ্যে ভদ্রমহিলা প্রায় পাগল হয়ে গেলেন। আলাদা আলাদা জায়গায় বাস্তুর নিয়মও আলাদা আলাদা হয়। তাই বাস্তু পরামর্শদাতারা নতুন সমাধান আনলেন। একটা আয়না লাগান, সমস্ত নেগেটিভ এনার্জি আপনার প্রতিবেশীর দিকে চলে যাবে। নমস্কার সদ্গুরু। বাস্তুর তাৎপর্য কি, আর এটি মানুষের ওপর কিভাবে প্রভাব ফেলতে পারে? যেটাকে আপনারা বাস্তু বলছেন তা শুধুই একটা প্রাচীন স্থাপত্য সংক্রান্ত নির্দেশিকা। ধরুন ধরা যাক 1000 বছর আগে একটা বাড়ি বানাতে চাইলেন। আপনাকে বুঝতে হবে, জবে থেকে, বুঝলেন তো, যে যুগেই যান না কেন, দেওয়াল তৈরি করা কখনোই সমস্যা ছিল না। ছাদ দেওয়াটাই ছিল সবসময় সমস্যার, ওটাই চ্যালেঞ্জ। তাই তো আর্কিটেক্ট, ছাদটাই চ্যালেঞ্জ। এখন যেহেতু আমাদের স্টিল, সিমেন্ট, কংক্রিট ইত্যাদি শক্ত পদার্থ রয়েছে, তাই ছাদ তৈরির ক্ষেত্রে আজ স্বাধীনভাবে যেমন খুশি বানাতে পারি। আগেকার দিনে মানুষের কাছে ছিল শুধুই কাঠ। এখন আপনি আপনার বাগানে গিয়ে একটা গাছ কাটলেন একটা বাড়ি বানাবেন বলে, কিন্তু আপনার গাছটা একটু বেঁটে, গাছটা লম্বায় মাত্র হয়তো 8 ফুট ছিল। এখন আপনার কাছে মাত্র 8 ফুটের কাঠ। তাহলে কি করবেন? আপনি বানালেন একটা 8 ফুট চওড়া বাড়ি, কিন্তু আপনার 10টা সন্তান, তাই বাড়িটা 100 ফুট লম্বা করলেন। অর্থাৎ সুড়ঙ্গের মতো একটা জায়গা। যখন এইরকম সুড়ঙ্গে থাকেন তখন অবশ্যই সেটা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে নানানভাবে প্রভাবিত করে। তাই তারা কিছু সহজ বাড়ি বানানোর নিয়ম বানালেন। যদি বাড়ি বানান সেটা যেন এই অনুপাতের হয় বা এতগুলো জানলা হয়। এটা শুধুই একটা সাধারণ নিয়ম। জানেন, আর্কিটেকচারে, ইঞ্জিনিয়ারিংয়ে বেসিক নিয়ম থাকে। যারা নিজের মাথা খাটাতে পারে না তাদের জন্য থাকে সাধারণ নিয়ম। যেমন এত বর্গফুট মানে এতগুলো জানলা থাকতে হবে, এতগুলো মানে ততগুলো জানলা। কাঠামো আর স্থাপত্যের জন্য সাধারণ নিয়ম থাকে, কেমন? তো যেটাকে বাস্তু বলছেন সেটা শুধুই একটা সাধারণ নিয়ম, আর এই নিয়ম জায়গা ভেদে বদলাতে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বাস্তু রয়েছে। পাহাড়ি এলাকায় একরকম বাস্তু, নিচু এলাকায় অন্যরকম বাস্তু, আবার উপকূলীয় এলাকায় অন্যরকম বাস্তু। একটা জায়গার নির্দিষ্ট আবহাওয়া এবং পরিবেশ অনুসারে নির্দিষ্ট স্থাপত্য নির্দেশিকা তারা বানিয়েছিলেন। আর কয়েক বছর আগে কেউ এটাকে একটা বড় ব্যবসায় পরিণত করবে ঠিক করল। গত 10 বছরে এটা এমন মাত্রায় পৌঁছেছে যা হাস্যকর। এটা এখন আপনার স্বাস্থ্য ঠিক করছে, আপনার ব্যবসা ঠিক করছে, আপনাকে চাঁদে নিয়ে যাচ্ছে, কিচ্ছু বাদ নেই, সবকিছু করছে। নানান ধরনের হাস্যকর জিনিস ঘটছে। মানুষ নিজের ঘর বাড়ি ভাঙছে, যেখানে রান্নাঘর ছিল সেখানে বাথরুম বানাচ্ছে, কেউ কেউ আবার রান্নাঘরে ঘুমোতে শুরু করেছে। এই সব চলছে। এখন মানুষ এই সব অতিরিক্ত খরচায় বিরক্ত, তাই বাস্তু পরামর্শদাতারা নতুন সমাধান নিয়ে এলো। শুধু একটা পাথর রাখুন, সব ঠিক হয়ে যাবে। একটা আয়না রাখুন, সমস্ত নেগেটিভ এনার্জি আপনার প্রতিবেশীর দিকে চলে যাবে। তারা নতুন নতুন পদ্ধতি বানালেন। মূলত ভয়ই মানুষকে শাসন করছে। সেই কারণেই এই সব বিষয়গুলো প্রভাবশালী হচ্ছে। আপনাদের একটা ঘটনা বলি। আমি একজনের বাড়িতে থাকছিলাম চেন্নাইতে, আর রাতে আমার একটা ফোন করার দরকার ছিল, আর আমার কল শেষ হতে হতে সকাল 2-3টে বেজে যেত, কারণ আমেরিকায় লোকেরা ভাবে আমি সবে ঘুম থেকে উঠলাম, আর তখনই তারা ফোন করা শুরু করে, ইত্যাদি ইত্যাদি। তাই প্রতিদিন এই 2টো অবধি জাগাটা একরকম স্বাভাবিক হয়ে গেছিল। তো আমি কল করছি আর ফোনের ব্যাটারিটা শেষ হয়ে গেল, আর আমার কাছে চার্জার নেই, এক্সট্রা ফোনও নেই। তো আমার একটা ফোন লাগতো। তাই আমি ভাবলাম বাড়ির যে মালিক তাকে জাগিয়ে তুলব, কারণ খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল। ফোন তখন করতেই হবে আমাকে।
তাই আমি তার খোঁজে গেলাম। রাত 2টোয় কাউকে জাগানো একটা কঠিন কাজ, তাই আলতো করে দরজায় টুকটুক টুকটুক করলাম। তারপর টক টক টক, ঢক ঢক ঢক, ধপ 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 ধপ। যাই করুন কোনো সাড়া নেই, তাই দরজা জোরে টানলাম। দেখি খুলে গেল, কিন্তু কেউ নেই। আমি সারা বাড়ি হাঁটলাম, কেউ নেই। পুরো বাড়িতে আমি একা, আর কেউ নেই, যেন বাড়ি ছেড়ে টেড়ে চলে গেছে। তারপর সদর দরজাটা খুলে বাইরে গেলাম, পাছে তারা বাগানে টাগানে যদি ঘুমোয়, সেখানেও নেই। তারপর ওখানে একটা ফোন ছিল, একটা ল্যান্ডলাইন। তখন আমি আমাদের অফিসে ফোন করলাম আর বললাম, এই লোকটি গেল কোথায়, তার মোবাইলে ফোন করো। আমাদের অফিস থেকে তার মোবাইলে ফোন করে তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কোথায়, সদ্গুরু আপনাকে সারা বাড়িতে খুঁজছেন। তারপর লোকটি নিচে নেমে এলো, আপনি ছিলেন কোথায়? আমি সারা বাড়িটা ঘুরে বেড়ালাম, কোথাও ছিল না। তখন সে মাথা চুলকে গাঁইগুই করে বলল, না সদ্গুরু, আমি খুব লজ্জিত। আমি বললাম, কি হয়েছে? তারপর সে বলল, জানেন তো, একজন বাস্তু বিশেষজ্ঞ একজন বাস্তু বিশেষজ্ঞ তাকে বলেছিলেন তার ব্যবসার সমস্ত গণ্ডগোল আসছে সে শুধু ভুল জায়গায় ঘুমোচ্ছে বলে। আর তিনি তাকে বলেছেন তার ঘুমানোর জন্য সেরা জায়গা হলো আসলে বাথরুম। আর লোকটি সত্যিই তার স্ত্রী সমেত বাথরুমেই ঘুমোচ্ছিলেন। তারা সত্যিই বাথরুমে ঘুমোচ্ছেন, তাই তাদের আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি সর্বত্র খুঁজেছি। আমি তাকে বললাম, আপনি মারা গেলেও অন্তত শোবার ঘরেই ঘুমিয়ে সসম্মানে মরুন। বাথরুমে ঘুমিয়ে চিরকাল বেঁচে থেকে লাভটা কি? তো এই বাস্তু মানুষকে পাগল করে দিচ্ছে। জানেন তো, রুরাল রেজুভেনেশন প্রজেক্টের জন্য ফান্ড জোগাতে ঈশা বিজনেসের অংশ হিসেবে আমরা রিয়েল এস্টেটে আছি, আর আমরা অ্যাপার্টমেন্ট বানাচ্ছি। আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি বিল্ডিং ডিজাইন করতে ভালোবাসি, আর আমি অনেক কিছুই ডিজাইন করি। আর আমি যখন লোকেদের ড্রয়িংটা আঁকতে দিই, তারা বলে, না সদ্গুরু, এইসব নতুনত্ব ডিজাইন চলবে না, এটা বাস্তু মানছে না, কেউ কিনবে না। আমি বললাম, কি বলছো? না সদ্গুরু, কোনো পরিবর্তন করবেন না, শুধু এইরকম রাখুন, শুধু একটা বক্স। আপনি নতুনত্ব কিছু করলে কেউই কিনবে না, কারণ এটা বাস্তু অনুসারে নয়, খারাপ শক্তি আসবে। বাস্তুর বাড়াবাড়ি এত বেড়েছে গত 8 বছরেই, তার আগে কি মানুষ ভালোভাবে থাকতো না? দেখুন, সমস্যা হলো আপনি যা পারেন তা করেন না, আর যা আপনার হাতে নেই সেটা ঠিক করার চেষ্টা করেন। এটাই জীবনের মূল সমস্যা। এটা ভারতে একটা বড় সমস্যা, জানেন? এটা ভারতের একটা প্রধান সমস্যা, এটা সাধারণ সমস্যা নয়। এই দেশের সবচেয়ে বড় সমস্যা হলো এই দেশটা এখনো ঈশ্বরের হাতে। দেশটা এখনো আমরা আমাদের হাতে নিইনি, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। আপনি কেন যে কোনো বাড়িতেই ভালো থাকতে পারেন না? যদি নিজের জীবনকে নিজের ইচ্ছে মতো তৈরি করার জন্য নিজের দায়িত্ব নেন, তাহলে আপনি যে কোনো জায়গা থেকেই ভালো করতে পারেন। যখন বাড়ি বানান, তখন অবশ্যই বাড়িটা নিজের মতো করে বানান নিজের সুবিধে মতো, নিজের ভালো বুঝে, অন্য কারোর কথা শুনে নয়, তাই না? ভারতে আর্কিটেকচার প্র্যাকটিস করার জন্য কোনো আর্কিটেকচার পাবেন না, বুঝতে পারছেন? বাস্তুর লোকই ঠিক করে বাড়িটা কেমন হবে। আপনার হাতে শুধুই ঘরের ভেতরটা রয়েছে, ঘরের আকার, জানলা, দরজা সবকিছুই সেই লোকটা ঠিক করে। আর সে এই বিষয়ে কিছু জানেও না। আমার এমন অনেক লোকের সাথে দেখা হয়েছে যাদের বাস্তু নিয়ে নানান হাস্যকর অভিজ্ঞতা হয়েছে। প্লিজ একটু মর্যাদার সঙ্গে বাঁচুন। কতদিন বাঁচেন, কি করেন তা গুরুত্বপূর্ণ নয়, যতদিনই বাঁচুন ভালোভাবে বাঁচুন, সেটাই গুরুত্বপূর্ণ কিনা, ঠিক? এরকম ভয়ে ভয়ে বাঁচলে যাই হয়ে যাক, তাতে লাভটা কি? নিজের জীবনকে ঠিক করে সামলানোর বদলে আমরা আশা করছি জানলার আকারটা আপনার জীবনটা ঠিক করে দেবে। এমনকি টেলিফোনকেও নির্দিষ্ট কোথাও রাখতে হবে। যখন বাস্তুশাস্ত্র লেখা হয়েছিল তখন কোনো টেলিফোন ছিল না। প্লিজ এইটুকু আগে বুঝুন।
তারা শুধুই মানুষের ভয়ের খুব বাজেভাবে সুযোগ নিচ্ছে। জানেন, আমি একটা বাড়িতে গেছিলাম। ভদ্রমহিলাকে খুব ভালোভাবেই চিনি। কোয়েম্বাটুরে তাদের খুব বড় বাড়ি, বাড়ির ভেতরে একটা বাগান। আমি তাদের বাড়িতে আগেও গেছি। একদিন সেখানে দুপুরে খাওয়া ছিল, আর দেখলাম বাগানে একটা বিশাল ক্যাজুরিনা খুঁটি দাঁড় করানো, কংক্রিট করে রাখা। আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এই থামটা এখানে দাঁড় করানো কেন? তিনি একটু সংকোচ করে বললেন, হয়েছে কি, ওনার এক বন্ধু এক বাস্তু বিশেষজ্ঞের খোঁজ দিয়েছেন। তো সেই বাস্তু বিশেষজ্ঞটি তার বাড়িতে এসে সারা বাড়িতে ঘুরে বললেন, দেখুন উত্তর পশ্চিম কোণটি দক্ষিণ পশ্চিম কোণের থেকে একটু নিচু হওয়া উচিত, দক্ষিণ পশ্চিম কোণটি সবচেয়ে উঁচু কোণ হওয়া উচিত, আর এখন আপনার বাড়িটা উল্টো। এটা দেখে আমার সমস্ত হিসেব বলছে আপনার দুজন সন্তানের মধ্যে একজন মারা যাবে। ওনার 2 ছেলে ছিল। তিনি বললেন, বাজে কথা, যত সব ফালতু, আপনি যান। সে বলল, সেটা আপনার ব্যাপার, বলে তার কার্ডটা দিয়ে চলে গেলেন। সে জানে কিভাবে ব্যাপারটা কাজ করে। তিনি শুধু বললেন, যত সব, কেন এই লোকটির পরামর্শ নিতে গেলাম, বলে কিনা আমার একটা ছেলে মারা যাবে। তার ভালো লাগেনি, কিন্তু 3 দিন পরে যখন তার ছেলেদের দেখলেন, তারা হাঁচলেও ওনার মনে হতো একজন বুঝি মারা যাবে। কোনজন ভেবে তার মাথা খারাপ হয়ে গেল। মাত্র 2 সপ্তাহের মধ্যে তিনি প্রায় পাগল হয়ে গেলেন। তারপর তিনি বাস্তু লোকটিকে ফোন করলেন, আচ্ছা বলুন আমার কি করা উচিত। সে বলল, আমি ঠিক করে দেব, আমাকে দেখতে দিন, এর জন্য খরচ পড়বে 50,000 টাকা। তিনি বললেন, অসম্ভব, আমার কাছে 50,000 টাকা নেই। তারা দর কষাকষি করে সেটা 12,000 টাকায় নামিয়ে আনলেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, এসে একদিন ঠিক করে দেবেন। আর এলেন একটা বিশাল লম্বা খুঁটি নিয়ে, আর সেই খুঁটিটা দক্ষিণ পশ্চিম কোণে পুঁতে দেখালেন কিভাবে দক্ষিণ পশ্চিম কোণটা এখন উত্তর পশ্চিম কোণের চেয়ে উঁচু, আর তার বাচ্চারাও এখন ভালো আছে। শুধু একবার ভয় পেলে সবকিছুই তখন বাস্তব, জানেন তো, সবকিছুই চোখে বড় দেখায়। প্লিজ, একটা বাড়ি অবশ্যই একটা নির্দিষ্ট বোধের সঙ্গে বানাতে হয়, কিছুটা খোলা জায়গা রাখা, যেখানে যেমনটা থাকার কথা সেই রকম। আর সেটা যে কোনো বুদ্ধিমান মানুষই তৈরি করতে পারে। একটা বাড়ি বানাতে কোনো শাস্ত্রীয় নির্দেশিকার প্রয়োজন নেই।